আমি টাকা দেব। চেষ্টা করে দেখুন বাবা, মনে হয় না আপনি পারবেন বলে। কেন? কারণ আপনার সেভিংস অ্যাকাউন্টে খুব বেশি হলে সামান্য কিছু টাকা পড়ে আছে, 5-10 লক্ষ টাকা। আর যা কিছু আছে সবকিছু আমার নামে আর আপনার ছেলের নামে। তাই আপনি চেষ্টা করলেও ওকে টাকা দিতে পারবেন না বাবা। যাও, নিজের টাকা নিজে জোগাড় করো, আর নইলে তোমার সমস্ত শাড়ি আমার কাছে বিক্রি করে দাও, লো কস্টে। শাড়ির বাজারে দাঁড়িয়ে হাঁটু মুড়ে আমার কাছে ক্ষমা চাও প্রিয়ম। বলো, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আই এম সরি, আমি হার মানছি, বলো। আদারওয়াইজ একটা টাকাও পাবে না, একদম না। হ্যালো, সুপর্ণা বলছি। তুমি এখন কেন ফোন করেছো? শাড়ির বাজারে তো গরম খবর। কি? প্রিয়ম ব্যানার্জি নাকি শাড়ির ডেলিভারি নিতে পারছে না। না। তাহলে রামকে কে বাঁচায়? জানো তোমরা ওরা কি বলছিল? ওর শাশুড়ি মা ওকে একটা টাকাও দেবে না। আমার বোনটা দেউলিয়া হয়ে যাবে, ওর মান সম্মান সব চলে যাবে। চলে যাক। তনু, তুমি এরকম করতে পারো না, তুমি কেন এরকম করছো? তুমি এরকম করো না। একটা পয়সা দেব না আমি একটা পয়সাও দেব না। দোহাই তোমার, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি এরকম করো না। হাত জোড় করছি তোমার কাছে। কেন তুমি হাত জোড় করছো চিরাগ? কেন কেন আজ থেকে আমি পালি পালি বেড়াবো আমার নিজের স্ত্রীর থেকে, আমার নিজের লোকের থেকে, শুধু তোমার বোনের জন্য? কেন ছিলাম কেন? তুমি ওর কথাটাও একটু ভাবো। ও তো ওর স্বামীকে বাঁচানোর জন্যই করছে, ঠিক যেমন আমি তোমাকে বাঁচানোর জন্য করছি। ভালোবাসার লোক তো ভালোবাসার লোককেই বাঁচায়, বলো? একটু বোঝার চেষ্টা করি। আমি আর কিচ্ছু বুঝতে চাইছি না ছিলাম, বললাম না আমি আর কিচ্ছু বুঝতে পারবো না। তোমরা শোনো, শোনো। হ্যালো, बजाज बोल रहा हूँ। হ্যাঁ বলুন। ওই শাড়ির অর্ডারটা আপনার নামে ইস্যু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই আপনি শাড়ি পাঠাতে শুরু করে দিন, আর ডিলটা আজকে সন্ধ্যাবেলায় সাইন করে দেব। আপনি আসবেন আমার এখানে, একটু খাওয়া দাওয়া হবে, ডিলটা সাইন হবে। ऑल द बेस्ट। साड़ी बाजार में बजाज आपका स्वागत करता है मैडम झीलम गांगुली।
मिस्टर बजाज। कौन? अरे प्रियम मैडम, नमस्कार। মিস্টার বাজাজ, শাড়ির অর্ডারটা আমার দরকার। আমি লাখ লাখ টাকা শাড়ি বানিয়ে ফেলেছি আপনার উপর ভরসা করে। বিশ্বাস করুন মিস্টার বাজাজ, আমাকে বাঁচান, আমি শেষ হয়ে যাব। আমি জিততে চাই। মাফ করবেন, শাড়ির অর্ডারটা তো আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি। কাকে দিয়ে দিয়েছেন আপনি? কাকে দিয়েছেন বলুন? আজকে সন্ধ্যাবেলা আসুন না আমার পার্টিতে, দেখতে পাবেন সবাই আসছে। ম্যাডাম সারাঙ্গারা ব্যানার্জিকেও ইনভাইট করেছি। একটু নাচগান হবে, খানা পিনা হবে, আর আপনি দেখতে পাবেন যে অর্ডারটা আমি কাকে দিয়েছি। এসো রিক, ওয়েলকাম, এসো, বসো প্লিজ। হ্যাঁ, কিন্তু আমাকে হঠাৎ এভাবে এখানে ডেকে পাঠালেন? ওমা, বাড়িতে বিয়ে নিয়ে কথাবার্তা হবে না? কথাতেই তো আছে, লাখ কথা না হলে বিয়ে হয় না। প্লিজ সিট। শুনছো? এই শুনছো? দেখো কে এসেছে। আরে রিক, come on। ভালো, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে, বসো প্লিজ। থ্যাংক ইউ। বসো বসো। সঞ্জিতা, কি যা ঐশানীকে ডেকে নিয়ে আয়। বল আমি ডাকছি। যাচ্ছি মাম্মি। আমরা কিন্তু বিয়ের কার্ড বিলি করা শুরু করে দিয়েছি, আর কিন্তু একদম সময় নেই। এখন যদি দু বাড়ি থেকে আমরা উদ্যোগ না নিই তাহলে তো সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হবে না। হুমা, তা কেন? বাড়িতে আমরা এতজন আছি, কাজ সব হাতে হাতে হয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। না, কোনো চিন্তা নেই, বাকি সবকিছু তো ইভেন্টের লোকেরা করবে। হ্যাঁ, সমস্ত কথা হয়ে গেছে। বরের বাড়িতে কি আয়োজন হয়েছে সেটা তো আমি জানি না, তবে আমাদের বাড়িতে যা আয়োজন হচ্ছে তাতে আমি সবার চোখ ধাঁধিয়ে দেব। দেখো, পুরোটা আমি নিজে দাঁড়িয়ে থেকে অর্গানাইজ করছি। খুব ভালো, খুব ভালো। বাড়ির মেয়েরা যখন সবাই মিলে উদ্যোগ নিয়েছে তখন চিন্তা কিসের? এসো বিমনি, এসো। এই তো ঐশানী এসে গেছে। রিক, এই তো দেখো দেখো ঐশানী, আমি কিন্তু নিজের থেকে এখানে আসিনি, উনি আমাকে ডেকে পাঠিয়েছেন। তো আজকে আমি তোমার কাছ থেকে একটা প্রতিশ্রুতি আদায় করে নিতে চাই। কি প্রতিশ্রুতি? ঐশানী আমাকে শেষ মুহূর্তে বিয়ে করবে তো? বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যাবে না তো? আমাকে মাথা নিচু করে চোরের মতো অপমানিত হয়ে পালিয়ে আসতে হবে না তো? ঠিক যেভাবে পার্টির রাতে ও আমাকে রিক, কিছু চিন্তা করো না। এই বিয়েটা হবেই রিক, কোথাও কিচ্ছু বিঘ্ন ঘটবে না। এই প্রতিশ্রুতি আমি তোমাকে দিচ্ছি। আরে বাবা, বিঘ্ন ঘটবে কেন? যখন মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। ঠিক তাই, বাড়িতে অনেকদিন কিছু সেলিব্রেশনই হয় না, কোনো আনন্দ অনুষ্ঠানই হয় না।
এই বিয়েটা কিন্তু খুব ধুমধাম করে হবে, আর আমরা সবাই খুব মজা করব। ঠিক তাই। ঐশানী, ঐশানী, কিসের এত দ্বিধা, কিসের এত পিছুটান? তোমরা একজনের কথা ভুলে যাচ্ছ। কিচ্ছু মনে রাখতে চাইছি না, আমরা কিচ্ছু মনে রাখতে চাইছি না। আমরা বিয়েটা কনফার্ম করছি, রিককেও কনফার্ম করছি। ওকে রিক, তুমি ওনাদের বলনি? কি বলবো? সে এখন কলকাতায়। কি বলছো কি তুমি? অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। যে নাম চিরতরে মুছে গেছে সে এই শহরে আসবে কি করে? আর সে যদি এই শহরে আসেও, তাহলে এই বাড়ির ত্রিসীমানায় সে ঘেঁষবে না। এসব কথা থাক না, থাক না এসব কথা। কেন উঠছে এসব কথা শুভ মুহূর্তে? আমার জীবনে কোনোদিন কোনো শুভ মুহূর্ত আসবে না। আমার জীবনে শুভ মুহূর্ত আসবে না। এ বিয়ে কোনোদিন হবে না। এক মিনিট, সে কে? কে শহরে এসেছে বলে বিয়ে দেওয়া যাবে না? আচ্ছা, তোমাদের কি সমস্যা বলো তো? কি লুকোচ্ছ তোমরা আমাদের থেকে? আমরা কিচ্ছু বুঝতে পারি না। ঠিক তাই, বলো না কি সমস্যা, কি সমস্যা? সেটা তোমাদের জানার দরকার নেই। রিক, আই এম সরি, এই বিয়ের কথা ভুলে যান। অ্যাটলিস্ট আমাকে বিয়ে করার কথাটা ভুলে যান। এই বিয়ে কোনোদিন হবে না। বিয়ে তো হবে, বিয়ে হতেই হবে। আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। আগে নিজেকে সামলাও প্রিয়ম। তোমার পায়ের তলার জমিটা নেই, তুমি গলা অব্দি দেনায় ডুবে আছো। বাজার থেকে লক্ষ লক্ষ টাকার শাড়ি তুলেছো, তাদের কাউকে এখনো পেমেন্ট করতে পারোনি। তোমার শাড়ির খদ্দেররা সবাই পিছিয়ে গেছে। মিস্টার বাজাজ তোমার থেকে শাড়ি নিতে রাজি হননি। তাই বলছি, আগে নিজের পায়ের তলার জমিটা শক্ত করো, তারপর না হয় আমাকে বিয়ে দিতে এসো। আমার পায়ের নিচের জমি সরে গেলেও আমি গলা অবধি ডুবে গেলেও, আমি মাটির নিচে চলে গেলেও এই বিয়েটা আমি দেব। পুলিশ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, তুমি তার পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছ। যে তোমার সবচেয়ে বড় ভরসা ছিল, সহায় ছিল, সব সময় তোমার পাশে ছিল, সে আজ তোমার পাশে নেই। অবশ্য তুমি চাইলে
আমি তোমাকে টাকা দিতে পারি। রিক, ভুলেও নয়, তাহলে ওই শানিকে বিয়ের কথা ভুলে যেও। কারোর কোনো করুণার প্রয়োজন নেই, কারোর কোনো শর্তেরও দরকার নেই। বিয়ে হোক, আমি শুধুমাত্র সেটাই চাই। সংকল্প। হ্যাঁ মম, আমার স্ত্রীর কারোর কোনো করুণার দরকার নেই। না রিক সেনের প্রয়োজন আছে আর না প্রয়োজন আছে তূর্ণ গাঙ্গুলি। কারোর প্রয়োজন নেই, ওর প্রয়োজন শুধুমাত্র আমাকে। ড্যাডি, আমি শুনলাম তুমি নাকি প্রিয়মকে শর্ত দিয়েছিলে যে তুমি ওর সমস্ত টাকা পরিশোধ করে দেবে। বাজারে যত ঋণ হয়েছে আর তার বিনিময়ে ওকে ব্যবসা ছাড়তে হবে। না ড্যাডি, ও ব্যবসাও করবে আর সমস্ত টাকাও শোধ করবে। আই প্রমিস। আজকে আমরা সবাই মিস্টার বাজাজের পার্টিতে যাচ্ছি। সেখানেই সিদ্ধান্ত হয়ে যাবে কার ভবিষ্যৎ কি আর কার কপালে কি আছে। ইয়েস, আমিও যাব ওই পার্টিতে। প্রিয়ম তোর ওপর হয়তো দখল নিয়েছে, কিন্তু শাড়ির বাজার কেমন করে ও দখল করে আমি দেখব। তূর্ণ, আজকে কি তুমি ওখানে যেতে পারবে? ওই বাজাজের পার্টিতে যেতে তো আমাকে হবেই ছিলাম, আমি তোমাকে ওখানে একা পাঠাবো না। কিন্তু পুলিশ তোমাকে খুঁজছে। আমার ধারণা পুলিশ আমাদের বাড়ির ওপর 24 ঘন্টা নজর রাখছে। আমার খুব ভয় করছে, তূর্ণ। তোমার যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তখন আমি কি করব? একদিকে শালঙ্করা ব্যানার্জি, তারপর সংকল্প ব্যানার্জি, তারপর এখন আবার বিপিন সাধুকা। জলে কুমির, ডাঙ্গায় বাঘ। তূর্ণ, কি করব? তূর্ণ, কি করব এখন? যাই হোক না কেন ছিলাম, আমি পৌঁছবো পার্টিতে, আমি ঠিক পৌঁছবো। তুমি একদম চিন্তা করো না, তুমি কিন্তু হাল ছাড়বে না ছিলাম। আমি তোমার পাশে আছি, হাল তুমি ছাড়বে না। দেখো তো কে বেল বাজাচ্ছে। পুলিশ। তূর্ণ, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। সে কি? এখন কি করবে তুমি? আমি 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 জানলা দিয়ে পালিয়ে যাচ্ছি। কি করে নামবে? দোতলা তো। ছিলাম, জাম করতে হবে। তোমার পায়ে অপারেশন হয়েছে, তোমার যদি আমার চোট লেগে যায়। কিচ্ছু করার নেই ছিলাম, আর কোনো উপায় নেই, আমাকে যেতে হবে। ডোন্ট মুভ। Don't move. যাও, ওদিকটা দেখো, এদিকে দেখো।
क्यों नहीं सर? আপনাকে না আমি অ্যারেস্ট করে এক্ষুনি থানায় নিয়ে যেতে পারি, কিন্তু আমার সাথে লেডি পুলিশ নেই, তাই আজ রাতটা আপনি বেঁচে গেলেন। মুভ। হ্যালো, সংকল্প সংকল্প আপনার পুলিশ আমার বরের পেছনে রিভলভার নিয়ে তাড়া করে বেড়াচ্ছে। আপনি কিন্তু অন্যায় করেছেন, অন্যায় করেছেন আপনি। অন্যায় আমি করিনি, অন্যায় করেছি তূর্ণ গাঙ্গুলি। ও একটা ক্রিমিনাল, চাল ওষুধের কারবারি, একটা পাচারকারী, একটা দাগি আসামি। ভদ্রভাবে কথা বলুন সংকল্প, ভদ্রভাবে কথা বলুন। আপনি কিন্তু বুঝতে পারছেন না, আপনি আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলছেন আপনি। একটা দাগি আসামি স্ত্রী আর কি বা বলতে পারে? সস্তার হুমকি দিচ্ছ আমাকে? আমি হুমকি দিচ্ছি না, হুমকি আমি দিচ্ছি না সংকল্প। আমার পরের যদি কিছু হয় সংকল্প, তার ফল কিন্তু খুব খারাপ হবে, বলে রাখলাম, খুব খারাপ হয়ে যাবে। আইনের চোখে অপরাধী তোমার বর। তোমার বর যদি ইমিডিয়েটলি সারেন্ডার না করে, আমি কিন্তু ওকে শুট করে দেবো। না, আমি কিন্তু ওকে শুট করে দেবো, কথাটা মাথায় রেখো।